নবীজির হাদিসের দিকে তাকায় বলেন, ঈমান যদি বাঁচাইতে চাও, যেহেতু হারাম হওয়ার সম্ভাবনা আছে, এজন্য ড্রেসিং করা মুরগি খাওয়া থেকে বাইচা থাকো। ওই ড্রেসিং করা মুরগি খাওয়া থেকে বাইচা থাকো। 2 নম্বরে ওনার আরেকটা কারণ বর্ণনা করেন যে ড্রেসিং করা যেই পাতিলের ভিতরে বা যেই বড় একটা ডেক্সির ভিতরে মুরগিটা চুবড়ি দেওয়ানো হয়, এই পানির ভিতরে, এই ডেক্সির ভিতরে যে পানিটা থাকে, এই পানিতে কি একবারে একটা মুরগি দেওয়া না, পানির ভিতরে খালি মুরগি দিতে থাকে কথা বলে, পানিও দেয় মুরগিও দেয়। ওই নাপাক, ওই পানিটা কি পাক না নাপাক কথা বলে? কেউ কি পাক কইব ওই পানিটারে? কথা কয় না, পাক বলবে কেউ? ফোকায়ে কেরামগণ বলেন, দেখেন আপনার আমার টাকায় কেনা জবাই করা মুরগি, ওই মুরগিটাকে একটা নাপাক পানির ভিতরে একদম ডুবানো হইতেছে, পুরা মুরগির গোশতের ভিতরে নাপাকি ছড়াই যাওয়ার এখান থেকে আশঙ্কা থাকে। এজন্য মুসলমান, ঈমান যদি বাঁচাইতে চাও তো টাকায় কিনা হারাম হওয়ার সম্ভাবনাময় যে খাদ্য, সেই ড্রেসিং করা মুরগি থেকেও তোমরা বাইচা থাকো। মুসলমান ভাইরা আমার, এবার আসেন সামনের দিকে যাই। বেশি লম্বা করবো না, সংক্ষেপ করতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোন সূরা বলেন তো? সূরা বাকারা কত নম্বর আয়াত? 168 নম্বর আয়াতে কারীমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে লোক সকল, জমিনের ভিতরে যে হালাল এবং পবিত্র রিজিকগুলো রয়েছে তোমরা খাও, হারাম খাইবা না, সন্দেহপূর্ণ খাবারও খাবা না। হ্যাঁ, যদি এমন কোন পন্থায় মুরগিকে ড্রেসিং করা হয় যে পন্থাটা হালাল, যেমন মুরগি জবাই করার পরে তার পেটের সমস্ত নাড়িভুড়িগুলি বের করে ফেলা হলো, এরপর পরিষ্কার পবিত্র, এরপরে তাকে সুন্দর করে ধুয়ে এরপরে গরম পানির ভিতরে তাকে দেওয়া হয়েছে যে তার পেটের ভিতরে কোনো নাপাকি নাই, তো এরপরে তার ড্রেসিং করছে, তখন তুমি ওটা খাইতে পারবা যদি হালাল প্রক্রিয়ায় ড্রেসিং করা হয়। কিন্তু ওই প্রক্রিয়া আমাদের বাংলাদেশে সচরাচর কোথাও দেখা যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। এবার আসেন, পাল্টা প্রশ্ন আসে, হুজুর হালাল যদি না খাই তাহলে কি হবে? মুসলমান ভাইরা আমার, ভালো কইরা শুনেন, হালাল যদি না খান, যদি হারাম খান, তাহলে কি হবে? আমি আপনাদেরকে রাসূলের হাদিস দিয়া কয়েকটা চমৎকার দৃষ্টান্ত দেব। তার আগে আয়াতে কারিমার শেষের অংশটুকু একটু শুনে আসি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়ার পরে এরপরেই বলতেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। মানে এই জমিনে হারাম খাওয়ার যতগুলি পথ রয়েছে সেগুলো শয়তানের পথ। সেগুলা কিসের পথ কথা বলেন? সেগুলো শয়তানের পথ। আল্লাহ পাক আবার সতর্ক করতেছেন, বান্দারে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে হালাল খাবারের পরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। মানে দুনিয়ার ভিতরে যত হারাম খাবারের পথ রয়েছে, হারাম ইনকামের পথ রয়েছে, সবগুলা শয়তানের পথ। বলেন তো, মাপে ভেজাল দেওয়া এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ? কথা বলেন। পণ্যে ভেজাল দেওয়া, মাপে কম দেওয়া, এগুলো কি হালাল পথ না হারাম পথ? কথা বলেন। জমির তেলে খাওয়া হালাল পথ না হারাম পথ? কথা বলেন। এই যুবকরা, বিদ্যাবাজিরে আরেকজনের জমি জবরদখল করে রাখা হালাল না হারাম পথ? কথা বলেন। চান্দাবাজি করে হালাল খাওয়াবো, হালাল পথ না হারাম পথ? কথা বলেন। মুসলমান ভাইরা আবার এতিমের সম্পদ আত্মসাৎ করা হালাল পথ না হারাম পথ? কথা বলেন। মুসলমান বন্ধুদেরকে ঠকানো এটা হালাল পথ না হারাম পথ? কথা বলেন। মুসলমান ভাইরা আবার ইনকামের যত হারাম অবৈধ পন্থা রয়েছে এগুলা সবগুলা শয়তানের পথ।
আল্লাহ পাক এজন্য হালাল খাবারের পরে শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। মানে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, বান্দারে জমিনের ভিতরে হালাল খাওয়ার হালাল ও হারাম, জমিনের ভিতরে হারাম খাওয়ার হারাম উপার্জনের যতগুলা পথ রয়েছে সবগুলা পথ কিন্তু শয়তানের পথ। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আসেন, আমরা যদি কেউ হালাল না খাই, হারাম যদি খাই, তাহলে তার কি পরিণতি হবে? আমি ছোট্ট করে কয়েকটা পরিণতির কথা বলতেছি। 1 নম্বর পরিণতি হচ্ছে, বলেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া। কি